আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমাদের এক ভাই কুড়িগ্রামের ব্রাউন বয়, যার ফেসবুক আইডি সবাই অনেকেই চিনেন, তাকে অনেকে হয়তো চিনেন না। তো ওনার আসলে উনি RX 115-এর একজন লাভার। ওনার অনেকগুলা বাইক ছিল, 3টা বাইক ছিল, বর্তমানেও বাইক আছে। তো ওনার বাইকের ব্রেকিং সিস্টেমটাকে আপগ্রেড করার জন্য উনি চিন্তা করেছে এবং সেই চিন্তা মাধ্যমে উনি এই জায়গায় এসেছে। আসার পরে উনি আর কি আমার যে সেট আপগুলো আছে সেট আপগুলো দেখার পরে যে জাপানি সেট আপ আছে সেগুলো ইনস্টল করার জন্য মনস্থির করেছেন এবং এই পার্টসগুলো নিল। একটা হাইড্রোলিক সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন এটা আপনার জীবনকে সেভ করতে পারে, এই জিনিসটা কারণে আপনার জীবন রিস্কেও পড়তে পারে। যদি আপনি জেনুইন সেট আপ না লাগান সেক্ষেত্রে হয়তো আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। কেননা যে অরিজিনাল সেট আপ, সেটা কোম্পানির সেট আপ, সেটা কোম্পানি এই গাড়ির ওজন, গতি সব কিছুর উপর নির্ভর করে তৈরি করে, কোম্পানি তৈরি করেছে। আর আপনার বাইরে থেকে মডিফাইড করলেন, সেটা ব্রেকিং ফোর্স বেশিও হতে পারে, কমও হতে পারে। যদি কম হয় সেক্ষেত্রে সঠিক পরিমাণ যেটুক গাড়ি যে গতিতে যতটুকু দূরত্বে থামার দরকার অতটুকু দূরত্বে থামবে না। আর যদি ব্রেকিং ফোর্সটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো তার চেয়ে কাছে বাইকটা থেমে যাবে। সেক্ষেত্রে যেহেতু লাইট ওয়েট, আমাদের বাইকটার ওজন কম, সেক্ষেত্রে আপনি হয়তো স্টপির মতো হয়ে যেতে পারে, হয়তো আপনি গাড়ি অ্যাক্সিডেন্টও করতে পারেন। সো চেষ্টা করবেন জেনুইন সেট আপ লাগানোর জন্য। আর যারা জেনুইন সেট আপ লাগাতে পারবেন না তাদের জন্য কম দামে সেট আপ আমার কাছে আছে। তো ভাই জেনুইন সেট আপ নিয়েছে। সো সেট আপগুলো আমি দেখাচ্ছি। দেখেন, একটা হাইড্রোলিক করতে গেলে কিন্তু 2-3টা পার্টসে হাইড্রোলিক হয় না। একটা হাইড্রোলিক করতে গেলে অনেকগুলা পার্টস লাগে। দেখেন কত পার্টস লাগে। একটা হাইড্রোলিক সিস্টেম করা আপনি মানে হুটহাট করে ফেলবেন এরকম সহজ না, কত কিছু লাগে। দেখেন, ব্যারেল লাগে, এই যে জেনুইন ব্যারেল, এই দেখেন অরিজিনাল ব্যারেল। এই ব্যারেলটার মধ্যে ক্যালিবারটা লাগবে। এই ব্যারেল যদি অরিজিনাল না থাকে আপনার যে কোনো সময় আপনি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। হ্যাঁ, তো জেনুইন জিনিস, যেমন এই যেগুলো মেড ইন জাপান। হ্যাঁ, নাটগুলোও মেড ইন জাপান। দেখেন অরিজিনাল সেটা। বহুত কিছু লাগে, বহুত। এই যে ওয়াশার লাগে, এই জায়গায় আছে দেখেন, ক্লাম, কত কিছু লাগে। করেন তো। হ্যাঁ, বহুত কিছুর প্রয়োজন হয় একটা হাইড্রোলিক্স সেট আপ করতে, অনেক কিছুর প্রয়োজন। তো এই জিনিসটা ভাই আবার একটা প্ল্যান করছে, ওনার প্ল্যানটা ভালো। যেমন এটা ব্ল্যাক কালার, ওনার আবার সিলভার কালার পছন্দ। হ্যাঁ, সেক্ষেত্রে এই জিনিসটার উপরের যে রংটা আছে, রংটা যদি উঠানো হয় সেক্ষেত্রে ভিতরে সিলভার বের হয়ে যাবে, এরকম সিলভার কালার বের হয়ে যাবে। ভাই এরকম একটা প্ল্যান করছে যে উনি ব্ল্যাক না করে উনি সিলভার করবে। হ্যাঁ, এটা খুব সুন্দর হবে। আশা করি আমি ভবিষ্যতে বাইক লাগালে আমার বাইকে ওই কাজটাই আমি করব। হ্যাঁ, এই নিয়ে তো আমিও করছি। ভাই এটা সুন্দর বুদ্ধি দিছে। তো একটা হাইড্রোলিক সেট আপে অনেক কিছু প্রয়োজন হয় জেনুইন সেট আপ করতে গেলে। আর আপনি চাইলে মডিফাই করলে কম দামে কিছু তো করতে পারেন, কম দামে করতে পারেন। যেহেতু এটা দামি সেট আপ, কম দামি সেট আপ আছে, 25,000 টাকা দামেরও সেট আপ আছে। তো আপনারা চাইলে করতে পারবেন, সমস্যা নাই। তো আমাদের যে ভাই এত দূর থেকে, কুড়িগ্রাম থেকে আমার বাসায় আসছে, বাইকে অসংখ্য ধন্যবাদ। এবং বাইকে কিছু বলার জন্য আমি বলতেছি যে ওনার আসলে মনের ভাবটা কি, কেন উনি এই হাইড্রোলিক সেট আপ লাগাইলো এবং এই দামিটাই বা কেন লাগাইলো, এই কারণটা যদি ভাই একটু বলেন তাহলে একটু উপকৃত হবে অনেকে। আসলে আমি বলি, যদিও অনেক দিনের জল্পনা কল্পনা ছিল এই হাইড্রোলিক সেট আপ নিয়ে, যে অনেক বাইরে তো দেখি আর ডিক্স মানে RX, সেক্ষেত্রে আমাদেরও একটু মানে মানে শখ হয় যে আমাদের বাইকে যদি ডিক্স থাকে বা লাগানো থাকে। তো এইটা আসলে পসিবল হয়েছে আমাদের এই রাশেদ মন্ডল ভাই, যদি ইনি না থাকতো তাহলে আমার মনে হয় না যে এটা হইতো আর কি, পসিবল হইতো। তো ভাই ছিল বিদায় আজকে আমরা এই একটা ধাপ আগায় যেতে পারছি আর কি। তো অসংখ্য ধন্যবাদ রাশেদ ভাইকে। উনি না থাকলে হয়তো এগুলো সম্ভব হইতো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো যারা যারা হাইড্রোলিক সিস্টেম করতে চান তারা করতে পারবেন। ইতিপূর্বে আমাদের দুইজন ডাক্তার, ওনারা হাইড্রোলিক সেট আপ করছে, জেনুইন সেট আপ। তো এই ভাই হলো 3 নাম্বার। হ্যাঁ, আরও 2-3 জন আছে করতে চাচ্ছে, দেশের বাইরে আছে। আমাদের এক বড় ভাই আছে চাঁদপুরের, উনিও করবে, আমাকে কিছুদিন আগে বলছে।
তো সব কিছু মিলে জিলে চলছে। এখন মানুষ আসলে তো অনেকেই এই জিনিসগুলো অবগত না, কারণ বাংলাদেশে হাইড্রোলিক সিস্টেম আসে নাই। বাংলাদেশে যেগুলো আসছে সবগুলাই নন হাইড্রোলিক ছিল, যার কারণে আমরা এটা জেনুইন অনেকে মনে করি না যে এটা জেনুইন না। জেনুইন ভাবটা থাকবে, হাইড্রোলিক যেটা নেই ওইটাই জেনুইন। কিন্তু হাইড্রোলিক সিস্টেম তৎকালীন সময় ছিল, সেটার দাম বেশি থাকার কারণে ওটা কাট আপ করে কম দামি হিসাবে এই নন হাইড্রোলিক যেগুলো এগুলো বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে, যার কারণে আমরা হাইড্রোলিকগুলো পাইনি। আপনারা ইউটিউব বা কোনো দেখলে উন্নত দেশে দেখতে পারবেন যে অরিজিনাল হাইড্রোলিক সেট আপগুলো আছে। হ্যাঁ, অরিজিনাল হাইড্রোলিক সেট আপগুলো পাওয়া যায়। তো আপনারা চাইলে করতে পারেন জেনুইন সেট আপ। এটার মধ্যে কোনো আপনার ব্রেকিং ফোর্সের মধ্যে কম বেশি হবে না, যতটুকু প্রয়োজন RX 115 জন্য ততটুকু ব্রেকিং ফোর্সই পাবেন, কমও না বেশিও না, একদম অ্যাকুরেট পাবেন। যারা অ্যাকুরেট ব্রেকিং ফোর্স চান তারা জেনুইন সেট আপ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যারা নিবেন ভাবতেছেন তাদেরকে বলবো যে আপনারা একটু যাচাই করেন, একটু বুঝেন, নিজের জ্ঞানকে প্রাধান্য দেন। আপনারা নিজে বুঝবেন যে আসলে কি জেনুইন সেট আপ ইউজ করবেন নাকি মডিফাইড করবেন। যদি মনে করেন যে আপনার মনে হয় যে না মডিফাইড আপনার জন্য ভালো বেটার, তো আপনি মডিফাইড করেন, কোনো সমস্যা নাই। সেটা আপ টু ইউ, আপনার উপরে। বাইকের যদি কোনো ক্ষতি হয়, আপনার যদি লাইফ আপনার বাইকে আপনার যদি কোনো ক্ষতি হয় সেটা আপনার। যদি আপনার এই অরিজিনাল সেট আপ লাগানোর কারণে আপনার যদি ভালো হয় সেটাও ভালো হবে আপনার। তো ডিসিশন আপনাকেই নিতে হবে। সো এই আমাদের ব্রাউন ভাই উনি যেরকম ডিসিশন নিছে এবং অরিজিনাল সেট আপ নিল, তো এরকম যারা অরিজিনাল সেট আপ চান তারা ইনশাল্লাহ অরিজিনাল সেট আপ নিতে পারবেন, অ্যাভেলেবেল আছে। তো আমাদের ভাইয়ের সাথে আরেকজন ভাই আসছে, হ্যাঁ উনিও আমাদের এক বড় ভাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বাইকগুলারে আপগ্রেড করতে পারি এবং ভালোভাবে চালাইতে পারি, এবং ভাইয়ের কাছ থেকে আমরা ফিডব্যাকও পাবো ইনশাল্লাহ, তাই না ভাই? অবশ্যই আপনি আপনার যে গ্রুপ আছে বা অন্য আপনার পেজ আছে, আপনার ফেসবুকের যে ফেসবুক আছে সেই ফেসবুকে আপনি আপলোড দিবেন যে কীরকম হইলো, ভালো হইলো না খারাপ হইলো সেটাও জানাবেন, কারণ আপনাদের এসব জানার কারণেই অনেকে উপকৃত হবে ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন। শুক্রবার জুম্বার টাইম, এই জন্য লাইভটার দীর্ঘায়িত করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।